আসসালামু আলাইকুম। আমার এখানে একটা নরমাল ডাটা দেখতে পাচ্ছেন যেখানে কোনো ফরম্যাটে অ্যাপ্লাই করা নেই। এখানে আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব। কিভাবে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে এখানে আমরা দ্রুত কাজ করতে পারি। আমরা চাইলে একদম A to Z কাজ আমরা মাউস ছাড়া আমরা কিবোর্ড দিয়ে করে নিতে পারি। তো আজকে এমন একটা ট্রিক্স শেখাবো যেটা আজীবন আপনার কাজে লাগবে। শেষ পর্যন্ত দেখুন। এখানে আমার ডাটা আছে। এইটার ভিতরে আমি কি করব? মাউস ছাড়া অল বর্ডার করব। মাউসে কোথাও আমি ক্লিক করব না। তো আমি প্রথমে ডাটাটাকে সিলেক্ট করে দেবো। কন্ট্রোল A। দেখুন আমার অল সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে অল বর্ডার করব। অল বর্ডার করার জন্য আমরা প্রথমে এই কিবোর্ড শর্টকাট গুলো ভালো করে একটু দেখবো, তারপরে বাকি কিবোর্ড শর্টকাট আমরা নিজেরাই তৈরি করতে পারবো। তো অল্টার বাটনে ক্লিক করলে আমার এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাবের নামের উপরে কিন্তু একটা আসছে, লেটার আসছে, ঠিক আছে। আর এখানে আছে সেভ এর জন্য, আনডু, ডুর জন্য। এখানে কিন্তু আমার শর্টকাট শো করতেছে। এখন আমি হোম বাটন থেকে যদি এখানে কোনো বর্ডার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি এইচ বাটনে ক্লিক করবো। এইচ আমার এখানে কিন্তু বলে দিচ্ছে। তো আমি বর্ডার করব। বর্ডারের জন্য আমার কি বলতেছে? বি। আমি এখানে বি তে ক্লিক করব। এখন হচ্ছে আমার অল বর্ডারের জন্য এ। এই যে দেখুন অল বর্ডার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে স্লোলি দেখাইছি। আমি যদি এটাকে ফাস্ট করতে চাই তখন কি করতে হবে? আমি প্রথমে কি করব? কন্ট্রোল এ, অল্টার এইচ, এরপর হচ্ছে বি এ। এই যে দেখুন হয়ে গেল। কন্ট্রোল এইচ বি এ, এটাতে ক্লিক করলে আপনার অল বর্ডার হয়ে যাবে। এটা হলো শর্টকাটে। আপনার যখন আপনি এটা করতে থাকবেন তখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং খুব ফাস্ট করতে পারবেন। এখন আমরা যদি চাই এই টেক্সটটাকে অল বর্ডার করবো এবং মিডিল এন্ড সেন্টার করব, তো সেক্ষেত্রে আমরা কি করব? টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করলাম, অল সিলেক্ট, এরপর হচ্ছে অল্টার এইচ বি এ বর্ডার করে ফেললাম। এরপর অল্টার এইচ আমরা যদি এখান থেকে মিডল এন্ড সেন্টার করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু শর্টকাট দেওয়া আছে। এই সেন্টারের জন্য এসি। আমি যদি এসি তে ক্লিক করি আমার সবগুলো টেক্সট সেন্টার হয়ে গেল। এখন যদি আমি মিডল করতে চাই অল্টার এইচ এ এম, দেখুন আমার টেক্সট গুলো মিডল হয়ে গেছে। এখন এই টেক্সট গুলোকে আমরা যদি চাই যে এখানে আমরা টেক্সটটাকে বড় করব, আমার টেক্সট সাইজ বড় করব, সেক্ষেত্রে আমরা অল্টার এইচ, এখানে কিন্তু আমার শো করতেছে। আমি কিন্তু আবার স্কিপ বাটনে ক্লিক করি। আমি অল্টার চাপার সাথে সাথে আমার এখানে কিন্তু টেক্সট উঠে আসবে, ঠিক আছে। আমি যে বাটনের যে ট্যাবের ভিতরে যাব সেই ট্যাবটাকে আমি ক্লিক করব। এখানে আমি এইচ এ ক্লিক করলে এই ট্যাবের ভিতরে যতগুলো আছে সেই ফরম্যাট গুলোর উপরে কিন্তু আমার শর্টকাট গুলো শো করছে। এখন আমি যদি সাইজ ইনক্রিজ করি এখান থেকে এফএস এ আমি ক্লিক করতে পারি। এফএস এ আমি এফএস এ ক্লিক করলে আমার এই সাইজের ঘরটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এখানে লিখে দিতে পারি বিট সাইজ, এন্টার দেবো। এই যে দেখুন বিট সাইজ হয়ে গেছে। এখানে কিন্তু আমার মাউসের ক্লিক প্রয়োজন হয় না। আমি যদি আবার অল্টার বাটনে চেপে দিই, তারপর হচ্ছে আমি এইটাকে আবার যদি সাইজটাকে একটু ডিক্রিজ করতে চাই, এইচ, এরপরে এখানে এফএস এ ক্লিক করলে আমার এই সাইজের ঘরটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে 12 সাইজ দিয়ে এন্টার দিলাম। এখন আমার সাইজটা ছোট হয়ে গেছে। আবার যদি চাই আমি কি এইটাকে প্রিন্ট এরিয়া সেট করব, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এখান থেকে আমরা অল্টার, আমার প্রিন্ট পেজ লেআউটের জন্য পি আছে, আমি পি তে ক্লিক করব। পি তে ক্লিক করে এখান থেকে প্রিন্ট এরিয়া সেট করার জন্য আমার আছে আর, এখান থেকে আমি আর বাটনে প্রেস করব। এখান থেকে সেট প্রিন্ট এরিয়া এস। এখন দেখুন আমার প্রিন্ট এরিয়া কিন্তু সেট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারবো। এখন আমি আরেকটা দেখাবো। অল্টার বাটনে চেপে ধরে আমরা যদি এটা কালার করতে চাই তখন আমরা, এখন কিন্তু আমি পেজ লেআউটে আছি। এখন আমি হোম বাটনে যাব, হোম ট্যাবে। তো হোমে আমি এজ ক্লিক করলাম। এখন আমি চাইতেছি এইটার ব্যাকগ্রাউন্ড একটা কালার করব। তো ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য এই ফিল কালার জন্য এইজ, আমি এইজে ক্লিক করলাম। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ট্যাব বাটনে প্রেস করে এভাবে নিচে যে এবার মাউস কাটস রাইট অ্যারো আপ অ্যারো দিয়ে আমরা এখানে কালার পরিবর্তন করতে পারি। তো আমি এই কালারটাকে নিয়ে এন্টার দিলাম। আবার যদি চাই আমি ফন্ট কালার পরিবর্তন করব, অল্টার চেপে ধরে অল্টারে ক্লিক করে এজ বাটনে ক্লিক করব। তারপরে ফন্ট কালার জন্য এফসি, এই যে এফসি দেওয়া আছে, আমি এফসি তে ক্লিক করব, এফসি। এখন দেখুন আমার ফন্ট কালার চলে আসছে। এখন এই যে দেখুন আমি হোয়াইট দিতে পারি। এটাকে আমার লেফট এবং রাইট এরও ক্লিক করলে কিন্তু আমার এখানে কালার পরিবর্তন হয়। তো আমি হোয়াইট কালারটা করে দিই। ওকে, হোয়াইট কালার করে দিলাম। তো এইভাবে চাইলে আপনারা মাউস ছাড়া টোটালি কাজগুলো কিবোর্ড দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে আপনি নিজে নিজে শর্টকাট ক্রিয়েট করবেন। এখন আমি যদি চাই যে এটা নো বর্ডার করব, আমার বর্ডার দরকার নেই, আমি অল্টার বাটন চেপে ধরে এইচ, এরপর হচ্ছে বি, নো বর্ডারের জন্য আমার এখানে কি আছে? এন। আমি এন বাটনে ক্লিক করলে আমার নো বর্ডার হয়ে গেল। তো এইভাবে আপনারা নিজেরা শর্টকাট তৈরি করতে পারবেন। যখন এই কাজগুলো করতে অভ্যস্ত থাকবেন তখন খুব ফাস্ট করতে পারবেন। তখন তার দেখে দেখে করতে হবে না। আপনি জাস্ট এখানে অল্টার বাটনে ক্লিক করলে এইচ বাটনে, এরপর হচ্ছে বর্ডারের জন্য বি এ, অল বর্ডার হয়ে যাবে। এই দেখুন আমি এবার যদি একটু ফাস্ট করি, অল্টার এইচ বি এ, দেখুন বর্ডার হয়ে গেছে। আমার 1 সেকেন্ডও প্রয়োজন হয় না যদি আমি ফাস্ট কাজগুলো করি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। আমাদের প্রতি মাসে একটা করে নতুন ব্যাচ রানিং হয়। আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।